লক্ষ্য করো, এটা একটা আমার কি একটা ডিসি সার্কিট। এই ডিসি সার্কিটের এরা এখানকার এই শর্ট যে একটা পথ আছে না, এই শর্ট পথের এবার এটা একটা কারেন্ট চাইছে। এই ডিসির মধ্যে এটা একটা জটিল ম্যাথ, কারণ এই জন্য আমি এটা শেষে করাচ্ছি। এটা যদি করতে পারো তাহলে মারবি সবগুলো আশা করা যায় যে অনেক প্রবলেম আপনার সলভ হবে। আচ্ছা দেখো, এটা একটা আমার কি ডিসি সার্কিট না? এই ডিসি সার্কিটের এখানে প্রশ্ন হচ্ছে যে এই শর্ট পথের এরা কারেন্ট চাইছে। এই শর্ট পথের কারেন্ট বের করার জন্য আমাকে তো আগে চেনা লাগবে যে কে কার সাথে সিরিজ, কে কার সাথে প্যারালাল আছে, কারণ এটাই হচ্ছে আমার কি প্রথম স্টেপ। তাহলে এখন দেখি যে এখানে কি চেনা যায় যে 3, 4 এগুলো কি কারোর সাথে সিরিজ প্যারালাল আছে। এটা এখানে শর্ট নাই, এই জন্য এভাবে দেওয়া আছে, লক্ষ্য করেন। তাহলে যদি সিরিজ প্যারালাল না বোঝা যায় তাহলে কি করব আমরা, সেখানে পয়েন্ট মেথড ফেলে দেবো। আচ্ছা, পয়েন্ট মেথডের নিয়ম কী ছিল যে ব্যাটারির এক পাশে কী ধরবো, এ। তা ধরে নিলাম ব্যাটারির সবসময় আমি পজিটিভ প্রান্তটাকে কী ধরি, এ ধরি। তাহলে এটা আমার কি এ, এত দূর পর্যন্ত কি এ। এটাকে কি আর কোনো পাশে নিয়ে যাওয়া যায় না, কারণ সব পাশে কী আছে, বাধা আছে বা রেজিস্ট্যান্স আছে। নেগেটিভটাকে কী ধরি, বি। তাহলে এটাও কি পয়েন্ট আমার বি, শেষ। আর নিয়ে যাওয়া কি না। এবার আমার পয়েন্ট বাকি থাকলো কি, এটা আর এটা। আচ্ছা ধরে নিলাম যে এটা আমার কি পয়েন্ট, সি পয়েন্ট। এবার লক্ষ্য করো, এটা আমার শর্ট না, তাহলে এটাও আমার কি সি পয়েন্ট হবে। যদি আমি দুটাই সি পয়েন্ট দিয়ে দিই তাহলে আমার কি এই শর্ট পথটা কি থাকবে না, থাকবে না। কারণ আমার পয়েন্ট মেথডের নিয়মটা কী ছিল যে প্রথমটা আমি এ দিতাম, তারপরটা বি দিতাম, তারপরটা সি দিতাম। এই যে আমার শর্ট পথটা তখন আর থাকতো না। আমি এখান থেকে এখানে লাগাইতাম, এখান থেকে এখানে লাগাইতাম, কিন্তু এখানে যে শর্ট পথের যে এরা কারেন্ট চাইছে ওই পথটাই থাকবে না। তাহলে ওই পথটা যেন থাকে এজন্য আমরা কি এখানে আলাদা একটা পয়েন্ট দেবো, হচ্ছে কি ডি। কিন্তু এটা যে আমার শর্ট এটা তো বোঝা যায়, তার মানে এই পয়েন্ট যেহেতু একই, তার মানে এই থ্রি আমার কি কোনো কাজ করবে না। তাহলে এটা কি বাদ, তাহলে এই থ্রিটা আমার কি যাবে, বাদ যাবে। এবার পয়েন্ট মেথড অনুযায়ী যদি আমি এটা সলিউশন করি, যেহেতু 4টা পয়েন্ট, তাহলে কি হবে, একটা এ, উপরে এ হয়, নিচে কি আমার বি, আর এটা আমার কি এ, এটা আমার কি বি, এটা সি, আর এটা ডি। আচ্ছা এবার লক্ষ্য করি, এই এ থেকে সি এখানে কত আছে 6, এ থেকে কি সি, এ থেকে সি এ কত আছে 6, এটা গেল। এবার আসি এ থেকে কোথায় ডি, এ থেকে ডিতে কত আছে 4, এ থেকে ডিতে আছে কত আমার 4, এ থেকে বিতে আছে কত, এ থেকে বি। আচ্ছা এটা আমরা পরে দিব, যেহেতু এ থেকে বি আমরা মাঝখানে দেই না, সেটা হয় এই পাশে দিই না হলে এই পাশে দিই। আচ্ছা এটা তাহলে থাক, তাহলে এর কাহিনি গেল। এবার আসি এ দুটো আমার গেছে না। এবার সি থেকে বি, এখানে 4, এটাও 4, এটা কি সিরিজে আছে না, তাহলে 4 4 কত 8 আছে কার মধ্যে, বি থেকে সি এর মধ্যে। তাহলে বি থেকে সি এর মধ্যে কত 8। এবার বি থেকে ডি এর মধ্যে কত 2, বি থেকে ডি এর মধ্যে কত 2, তাহলে সবগুলো হয়ে গেল না। আর এখানে সি থেকে একটা ডি পর্যন্ত কি আছে, শর্ট পথ আছে। এই সি থেকে, সরি এটা একটা কি পথ, শর্ট পথ। এখানকার এরা সি থেকে ডি এর দিকে কি চাইছে, আমার কারেন্ট চাইছে। এটা আমার কি আই, এই আই কারেন্টটা আমাকে কি করা লাগবে, বের করা লাগবে। এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে এ থেকে বি, এটা আমি নেই, এটা আমি এই পাশেও দিতে পারি অথবা সামনেও লাগাইতে পারি, যেটা খুশি আমার, যে কোনো এক পাশে লাগালেই হবে। আচ্ছা এই পাশে লাগাই দিলাম, যে এ থেকে বিতে আমার কত আছে এখানে 4, আর এখানে এ এবং বি এর মাঝে একটা কি আছে, সোর্স আছে। এই সোর্সের মান কত 12 ভোল্ট। এবার আসি মূল কাহিনীটাতে, এখানকার কারেন্ট বের করা লাগবে। তাহলে এই পয়েন্ট অথবা এই পয়েন্ট আমার কি কেসিএল ফেলা লাগবে না। তাহলে কেসিএল ফেলার জন্য এটা কারেন্ট তো আমি বেরই করবো, মনে করবো এটাতে ফ্রি, তাহলে এটা কারেন্ট বের করব। এই কারেন্টটা আর এই কারেন্ট যদি পাই তাহলে এটা কারেন্ট পাবো না এখানে কেসিএল ফেলালে। সো আমাকে যে কোনো উপায়ে এই দুটো কারেন্ট
যদি আমি এখানে ফেলাই তাহলে আর এখানে ফেলালে এই দুটো কারেন্ট বের করা লাগবে। আচ্ছা, এবার বের করি। তার আগে বের করি কারেন্ট ডিভাইডারের জন্য কি দরকার, আমার মড কারেন্টটা দরকার না? আচ্ছা, এইখানকার মড কারেন্টটা অবশ্যই এখান থেকে আসতেছে, সেম জিনিস। এবার আমি আগে মড কারেন্টটা বের করি, যে আসলে লক্ষ্য করো মড কারেন্ট এখানে আসে, ব্যাটারি থেকে মড কারেন্ট এটা কি একটা এই পাশে যাবে আর একটা কি এই পাশে যাবে। আমার লাগবে কোনটা, এই পাশের কারেন্টটা। তাহলে এই পাশের কত কারেন্ট হয় সেটা যদি আমি একবারে বের করি, লক্ষ্য করো। তাহলে ধরে নিলাম যে এখানকার কারেন্ট হচ্ছে কত, আই। আচ্ছা, এই ভোল্ট সোর্সটা কি, এটা কই পয়েন্ট না, তার মানে পুরো সার্কিটের সাথে এই সোর্সটা কী অবস্থায় আছে, প্যারালাল। আবার 4-এর সাথে শুধু প্যারালাল আছে, তার মানে 4-এর তো আমার কারেন্ট দরকারই নাই। তাহলে একবারে এর কারেন্টটা বের করি। ভোল্টেজ কত, 12 ভাগ হচ্ছে কি, এখন আসি সিরিজ প্যারালাল। এটা আসলে সিরিজ প্যারালাল এবার বোঝা যায় না, এই 2 আর 8-এ কী অবস্থা আছে, প্যারালাল। এটা কি প্যারালাল, তারপর কি সিরিজ না। লক্ষ্য করো এই পয়েন্ট আর এই পুরাটাই একটাই পয়েন্ট, তার মানে এটা কি প্যারালাল, এটা কি প্যারালাল। 6 প্যারালাল কত, 4 যোগ 8 প্যারালাল কত, 2। যদি এটা ক্যালকুলেশন করা হয় 3 এম্পিয়ার আসবে। লক্ষ্য করো তাহলে এই পাশে আমার কত কারেন্ট ঢুকতেছে, পুরা সার্কিটে 3 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। যদি এই পাশে 3 এম্পিয়ার কারেন্ট ঢুকে, আমার তো এতগুলার কারেন্ট দরকার নেই, আমার দরকার 6-এর এবং 8-এর। তাহলে এই কারেন্টটা একটা কি এ পাশে ডিভাইডেড হয় আর একটা কারেন্ট কি এ পাশে যাবে না, আমার দরকার এই পাশে কারেন্টটা। তাহলে এখন কারেন্ট ডিভাইডের সূত্র অনুযায়ী I6 সমান সমান কী লাগবে, মোট কারেন্ট কোনটা 3, এটাই ডিভাইডেড হচ্ছে 3 ইন্টু যেই শাখার আমি বের করতেছি ওর কী লাগবে, বিপরীত শাখা। বের করতেছি কার, 6-এর। তাহলে 6-এর বিপরীত শাখা কোনটা এখন চ্যানেল লাগবে, এই 4 না 4-এর সাথে 2 সহ। লক্ষ্য করো আমি কি বলছি, যেখানে কারেন্ট ডিভাইডেড হবে সেই কারেন্টটা যত দূর পর্যন্ত একসাথে মিলিত না হয়, এই কারেন্টটা এবং এই কারেন্ট এই পয়েন্টে এসে একসাথে মিলিত হয় না, তার মানে কি 2-এ যাওয়ার আগেই তো মিলিত হচ্ছে, তার মানে এই 6-এর প্যারালাল শাখা হচ্ছে কি শুধু 4। বিপরীত শাখা রেজিস্ট্যান্স যোগ হচ্ছে ওই শাখার রেজিস্ট্যান্স। এটা ক্যালকুলেশন করলে কত আসে, 1.2 এম্পিয়ার। এই 1.2 এম্পিয়ার এটার কারেন্ট আমি I6 পাইলাম। এবার I8 বের করি। I8 সেম হিসাব, লক্ষ্য করো এই পয়েন্টে আসিয়া এটা কি এক জায়গায় হয়ে গেল না, আবার সেম হিসাবে কি এই পয়েন্ট থেকে আবার ডিভাইডেড হবে, এটাকে আমি এরকম একটা করাইছি। তাহলে এখানকার কারেন্ট কেমন করে পাবো, মোট কারেন্ট তাহলে এবার কত হবে, সেম 3 ইন্টু 8-এর বিপরীত শাখা এবার কে শুধু 2, 2 যোগ 8, এখানে কত আসবে 0.6 এম্পিয়ার। যেই কারেন্ট আসতেছে এটা কারেন্ট কি বেরোচ্ছে না। এবার যদি আমরা এই পয়েন্টে একটা KCL ফেলাই দেই, তাহলে I সমান সমান কী পাবো আমরা, 2 মাইনাস 0.6, এটাই আমার কি একটা অ্যান্সার। কারণ মোট কারেন্ট কত 1.2, এই মোট কারেন্ট থেকে যদি আমি 0.6 ইপাস দিয়ে যাচ্ছে তাহলে বাকিটাই বেসে যাবে, সহজ হিসাব। এরকম অংশর আমি একটা ম্যাথ আপনাদের আগে করাইছি। সো এখানে আমি একবারে এটার বের করলাম কেন, যদি আপনারা এখানকার মোট কারেন্টটা বের করেন তখন আবার এখানকার শাখা কারেন্টের সূত্র দিয়ে বের করা লাগবে। যেহেতু আমি একবারে এটা পাচ্ছি তাহলে আমার ওইখানে যাওয়ার দরকারই হয় না, আপনারা এটাও বের করতে পারেন, এখানকার মোট কারেন্ট, তারপর এখানকার বের করবেন, তারপর এখানকার। আমি একটা লাইন শর্ট করছি এতটুকু।